এখন আমরা কথা বলবো বর্ডার নিয়ে। তো বর্ডার কি? বর্ডার হলো একটি প্রপার্টি সিএসএস যেটি একটি এলিমেন্টের চারপাশে সীমারেখা তৈরি করে। এটি এলিমেন্টের আকার এবং শৈলীর উপরে প্রভাব ফেলে। বর্ডার মূলত তিনটি বৈশিষ্ট্য সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে এর পুরুত্ব, বর্ডারের পুরুত্ব, যেটি হচ্ছে বর্ডার উইথ। আরেকটি হচ্ছে আপনার বর্ডার স্টাইল, বর্ডারটা আসলে কি ধরনের হবে। এবং আরেকটি হচ্ছে আপনার বর্ডার কালার, বর্ডারের আপনার কি রং দিবেন। এই তিনটি নিয়ে হচ্ছে আপনার বর্ডারটি গঠিত হয়। তো আমরা এই পি ট্যাগটা দিলাম। এই পি ট্যাগের যদি চারপাশে যদি আমি বর্ডার যদি দেই, তাহলে আমাকে বর্ডার উইথ নামে হচ্ছে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। এর ভিতরে আপনি বলে দিবেন যে বর্ডারের পুরুত্ব কতটুকু। তো আপনি বলে দিলেন যে 10 পিক্সেল। এখন আপনি বলে দিবেন যে বর্ডারের স্টাইলটা কি হবে। তো আমি বলে দিলাম সলিড, একটা সরল রেখা হবে। আমরা বলে দিলাম যদি আমরা কালার ব্যবহার না করি, তাহলে সেই ক্ষেত্রে প্রথম কালার কিন্তু ডিফল্ট কালার আপনি ব্ল্যাক পাচ্ছেন। তো আপনি চাইলে বর্ডার কলর প্রপার্টি দিয়ে আপনার কি করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে যদি রেড কালার দিই, দেখেন রেড কালার চেঞ্জ হয়েছে। তো আপনারা চাইলে পুরুত্ব আরো কি করতে পারবেন, বাড়াইতে পারবেন। আমরা এখানে 20 পিক্সেল দিলাম, দেখেন যে বর্ডারের পুরুত্ব কিন্তু 20 পিক্সেল হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এই বর্ডার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। তো বর্ডার স্টাইলের মতো একটি হচ্ছে ড্যাশ, যেটি হচ্ছে আপনার ড্যাশের মতো বিন্দু বিন্দু দেখাবে। দেখেন ড্যাশের মতো দেখাচ্ছে, আলাদা হচ্ছে ড্যাশ ড্যাশ। তারপরে হচ্ছে আপনার ডটেড, যেটা হচ্ছে আপনার ডটেড একটা বর্ডার পাবেন। তারপরে হচ্ছে একটা ডাবল বর্ডার আছে, যেটা হচ্ছে এরকম দেখতে পাবেন। আর একটা হচ্ছে 3D বর্ডার স্টাইল, সেটা হচ্ছে আপনার গ্রোপ। দেখেন গ্রোপটা এরকম একটা স্টাইল কিন্তু শো করছে, একটু 3D কিন্তু, মানে একবার নিচের দিকে একবার উপরের দিকে একটু আঁকা বাঁকা ভাবে কিন্তু দেখাচ্ছে। এই শেপটাকে বলা হয় হচ্ছে 3D শেপ। আমি যদি এটাকে 40 পিক্সেল দিই, তাহলে বিষয়টা আরো বুঝতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনার ইনসেট, যেটি দিয়ে আপনি হচ্ছে বর্ডারের নিচের দিকে হচ্ছে একটা 3D শেপ দিতে পারবেন। আর একটা হচ্ছে আউটসেট, আউটসেট দিয়ে আপনি হচ্ছে এরকম একটা শেপ পাবেন। এবং আরেকটা হচ্ছে আপনার রিজ, তো আপনার এই রিজ দিয়ে হচ্ছে এরকম একটা 3D শেপ পাবেন। তো এই স্টাইলগুলো আপনারা কি করতে পারবেন, বর্ডার স্টাইলে প্রয়োগ করতে পারবেন। এখন চাইলে বর্ডার কালার দিয়ে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আপনারা এখানে যদি রেড না দিয়ে যদি আপনারা গ্রিন দেন, তাহলে কি হলো, গ্রিন কালারের একটা শেপ চলে আসলো। এখন এই তিনটা বর্ডার যে আপনি লিখলেন, এটাকে আপনি তিনটা প্রপার্টি দিয়ে ম্যানেজ করতেছেন। এটা আপনি একটা প্রপার্টি দিয়ে ম্যানেজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার বর্ডার প্রপার্টি দিয়ে। তো বর্ডারের প্রথমে হচ্ছে আপনার পুরুত্বটা থাকবে, যে পুরুত্ব কতটুকু, যে 2 পিক্সেল। তারপরে আপনার বর্ডারটা স্টাইল থাকবে, যে আপনি সলিড দিলেন, তাহলে আপনার কি বর্ডারটা সলিড আকারে হয়ে গেল। আমরা এটাকে 20 পিক্সেল দিয়ে দিলাম পুরুত্ব। এখন তারপরে হচ্ছে আপনার বর্ডারের কালারটা দিবেন যে রেড, তাহলে আপনার বর্ডার কালার কিন্তু রেড হয়ে গেল। তো আপনি চাইলে এইভাবে শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করেও কি করতে পারবেন, বর্ডারগুলো তো দিতে পারবেন। এখন আপনি চাইতেছেন যে বর্ডারগুলো আলাদা আলাদা দিবেন, যে শুধু আপনার টপ বর্ডার প্রয়োজন, লেফট বর্ডার প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই জিনিসটাই থাকবে, জাস্ট হচ্ছে আপনি বর্ডার লেফট লিখে দিবেন। তো বর্ডার লেফট সাইড থাকলো। আপনি যদি রাইট সাইড দেন, তাহলে কি হবে, রাইট সাইডে থাকবে। আপনি যদি টপ দেন, তাহলে কি হবে, টপ সাইডে চলে যাবে, টপ বর্ডার তৈরি হবে। আবার আপনি যদি বটম দেন, তাহলে আপনার বটম বর্ডার কি হবে, তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি টপ, লেফট, রাইট, বটম দিয়ে আপনি কি করতে পারবেন, আর চারপাশেই বর্ডার আলাদা আলাদা করে দিতে পারবেন। তো আপনি চাইলে চারপাশে আলাদা আলাদা কালার দিতে পারবেন। তো আমি প্রথমটা রেড দিলাম, তারপরে গ্রিন দিলাম, তারপরে ব্লু দিলাম, তারপরে আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। দেখেন যে চারপাশের বর্ডার আমার কি 4টা কালারে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি হচ্ছে বর্ডারগুলো তৈরি করতে পারবেন। এখন আমরা কথা বলবো সিএসএস এর পাডিং নিয়ে। তো পাডিং প্রপার্টি ব্যবহার করে আমরা কোনো একটা এলিমেন্টের চারপাশে কিছুটা জায়গা ছেড়ে দিতে পারি। এখন দেখেন যে আমাদের একটা এলিমেন্ট, সেটা হচ্ছে পি ট্যাগ। এই পি ট্যাগের কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি এটা বোঝা যাচ্ছে, কিন্তু সৌন্দর্য কিন্তু ফুটাই ওঠে নাই। কারণ এটা হচ্ছে লেখাগুলো বাম ডান সব সাইডে কি একসাথে লাগিয়ে লাগিয়ে আছে। তো আমাদের যদি চারপাশ থেকে কিছুটা জায়গা যদি ছেড়ে দিতে পারতাম, তাহলে কিন্তু ডিজাইনটা একটু হয়তো বা সুন্দর দেখা দেখা যাইতো। তো সেই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্যই আপনার হচ্ছে পাডিংটা ব্যবহার করা হয়। তো পাডিং ব্যবহার করার জন্য আপনি হচ্ছে পাডিং নামে প্রপার্টি আছে, এটা আপনি
দিয়ে দিলেন। তো পাডিং প্রপার্টির ভিতরে হচ্ছে আপনি ভ্যালুটা দিয়ে দিলেন হচ্ছে 20 পিক্সেল, অর্থাৎ স্ক্রিনের এককগুলো আপনি দিয়ে দিবেন। তাহলে এখন দেখেন যে আপনার কিন্তু চারপাশ থেকে কিন্তু 20 পিক্সেল করে একটা জায়গা কিন্তু সে ছেড়ে দিছে। তো এখন কিন্তু আগের চেয়ে কিছুটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আপনি চাচ্ছেন যে পাডিংগুলো আপনি আলাদা আলাদা করে হ্যান্ডেল করতে পারেন, টপে আলাদা থাকবে, লেফটে আলাদা থাকবে, রাইটে এবং হচ্ছে বটমে আলাদা থাকবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার হচ্ছে পাডিং টপ নামে প্রপার্টি আছে, এই প্রপার্টিতে আপনি 20 পিক্সেল দিয়ে দিলেন। তো টপ থেকে নিল। আপনি যদি রাইট সাইড থেকে চান বা বটম থেকে চান তাহলে পাডিং 20 পিক্সেল দিলেন, তাহলে দেখি পাডিং বটমে চলে আসলো। তো আপনি যদি পাডিং লেফটে যদি চান যে 30 পিক্সেল, তাহলে কিন্তু আপনার পাডিং লেফটে কিন্তু 30 পিক্সেল আসলো। এবং আপনি যদি পাডিং রাইটে চান যে 30 পিক্সেল বা তার চেয়ে বেশি যদি চান, তাহলে কি রাইট সাইডে পাডিংটা কিন্তু 40 পিক্সেল সে নিয়ে নিল। তো এইভাবে আপনি আলাদা আলাদা পাডিংও দিতে পারবেন। এখন এই চারটা প্রপার্টি আপনি একটা প্রপার্টির মাধ্যমেও হ্যান্ডেল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার পাডিং প্রপার্টি ব্যবহার করতে হবে। তো পাডিং এর ভিতরে যদি আমরা একটা মান যদি দেই, তাহলে সে চারপাশ থেকে কিন্তু আপনার পাডিং নিবে। আপনি যদি দুইটা মান দেন পাডিং এর, প্রথম এবং হচ্ছে আরেকটা মান দিলেন, যে এটা দিলেন আপনি 30 পিক্সেল, তাহলে দেখেন যে আপনার টপ থেকে নিতেছে, প্রথমটা হচ্ছে আপনার টপ বটম 20 পিক্সেল নিতেছে, পরেরটা হচ্ছে লেফট রাইট থেকে আপনার কি 30 পিক্সেল নিতেছে। অর্থাৎ এখন কিন্তু সে জুড়াই জুড়াই নিতেছে পাডিং। প্রথমটা হচ্ছে টপ বটম, পরেরটা হচ্ছে কি লেফট রাইট। আমরা এটা আরেকটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন লেফট রাইট কিন্তু এখন বেশি। এখন আপনার হচ্ছে তিনটা প্রপার্টি দিবেন, তখন আপনি কি কাজ করবেন। তো আমি এটা দিলাম 50 পিক্সেল। তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনার বটমে কিন্তু আপনার 50 পিক্সেল নিচ্ছে, টপে কিন্তু আপনার 20 পিক্সেল নিচ্ছে, এবং মাঝখানে যেটা আছে সেটা কিন্তু কি করতেছে, লেফট এবং রাইট সাইডে নিতেছে। অর্থাৎ লেফট এবং রাইট সাইডে 40 পিক্সেল, টপে হচ্ছে 20 পিক্সেল, 3 নাম্বারটা হচ্ছে বটমের জন্য, বটমে 50 পিক্সেল। তো আপনি যদি আরেকটা দেন 70 পিক্সেল, তাহলে এ কিন্তু লেফট সাইড থেকে আপনার জায়গাটা নিল। অর্থাৎ প্রথমটা হচ্ছে আপনার টপ, পরেরটা হচ্ছে যদি চারটা ব্যবহার করেন, পরেরটা হচ্ছে আপনার রাইট, তারপরে 3 নাম্বার প্রপার্টির ভ্যালুটা হচ্ছে আপনার বটম, এবং হচ্ছে 4 নাম্বার প্রপার্টির ভ্যালুটা হচ্ছে আপনার লেফট। তো আপনি এইভাবে হচ্ছে পাডিং গুলো দিতে পারবেন। এখন আপনি হচ্ছে আমরা চারপাশে একটা কন্টেন্টের ভিতরে হচ্ছে আমরা পাডিং দিছি। এখন আমরা চাইতেছি যে এই ব্যাকগ্রাউন্ড কালারের বাইরে, অর্থাৎ এলিমেন্টের বাইরে থেকে আমরা কিছু জায়গা ছেড়ে দিব। সেই কাজটা আমি কিভাবে করব, সেই কাজটা করতে হবে হচ্ছে আপনার মার্জিন ব্যবহার করে। তো মার্জিন ব্যবহার করার জন্য আপনি হচ্ছে মার্জিন নামে একটি প্রপার্টি আছে, সেটা ব্যবহার করবেন। যদি আমি মার্জিন 20 পিক্সেল করে দিই, তাহলে আপনার কি করতেছে, এই মার্জিন কন্টেন্টের অর্থাৎ এলিমেন্টের চারপাশ থেকে কিন্তু জায়গা আপনার ছেড়ে দিতেছে। তো আমরা সেম একইভাবে পাডিং এর মতো করে লেফট রাইট টপ বটমও আমরা কি করতে পারি, মার্জিন দিতে পারি। তো আমরা মার্জিন বটম দিলাম, তারপরে হচ্ছে টপ ব্যবহার করলাম, লেফট মার্জিন ব্যবহার করলাম, এবং হচ্ছে মার্জিন রাইট ব্যবহার করলাম। এখনো দেখেন সেম একইভাবে। তো আমরা টপ দিয়ে আমরা টপ দিকে একটু বেশি মার্জিন দিতে পারি, 50 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন আমরা যদি চাই যে বটমে একটু মার্জিন বেশি দিব, 100 পিক্সেল, তাহলে আমরা কি করতে পারবো, 100 পিক্সেল মার্জিন দিতেছি। অর্থাৎ মার্জিন হচ্ছে আপনার এক কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব আপনি নির্দেশ করতে পারবেন। তো আপনি এই মার্জিনটাকেও আপনারা কি করতে পারবেন, টপ বটম লেফট রাইট এই চারটি প্রপার্টির পরিবর্তে একটি প্রপার্টি দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, সেটি হচ্ছে মার্জিন, শুধুমাত্র মার্জিন প্রপার্টি দিয়ে। তো আপনি যদি প্রথমে দেন 20 পিক্সেল একটা প্রপার্টি থাকে, তাহলে আপনার চারপাশেই নিবে। আপনার যদি দুইটা প্রপার্টি থাকে 30 পিক্সেল, তাহলে জুড়াই জুড়াই নিবে। প্রথমটা হচ্ছে আপনার টপ বটম, পরেরটা হচ্ছে আপনার কি লেফট এবং হচ্ছে রাইট। এখন দেখেন যে টপ বটম নিচে 20 পিক্সেল, এবং হচ্ছে লেফট রাইট নিচে হচ্ছে 30 পিক্সেল, একটু বেশি জায়গা ছেড়ে দিছে। তো আপনি যদি তিনটা ভ্যালু যদি ব্যবহার করেন 40 পিক্সেল, তাহলে আপনার প্রথমটা টোপেন নিবে, তারপরেটা হচ্ছে আপনার এটা যায় হ্যারি লেফট এবং হচ্ছে রাইট দুইটার ভ্যালু নিবে, এবং হচ্ছে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মার্জিনের বটম দিকে হচ্ছে আপনার মার্জিনটা প্রয়োগ করবে। তো আপনি যদি চারটা ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, প্রথমে হচ্ছে উপর থেকে 20 পিক্সেল নিছে, তারপরে হচ্ছে আপনার রাইট সাইড থেকে আপনার 30 পিক্সেল নিছে, বটম থেকে আপনার 40 পিক্সেল নিছে, এবং হচ্ছে লেফট সাইড থেকে 100 পিক্সেল নিছে। তো এইভাবে হচ্ছে আপনি মার্জিন গুলো দিতে পারবেন।
মার্জিনগুলো দেওয়া হয় হচ্ছে এক কন্টেন্ট থেকে অন্য আরেকটি কন্টেন্টের দূরত্ব নির্দেশ করার জন্য। তো এখন আমরা আলোচনা করব সিএসএস বক্স মডেল নিয়ে। তো আপনি যে ইমেজটা দেখতেছেন এটা হচ্ছে একটা সিএসএস বক্স মডেলের এক্সাম্পল। তো বক্স মডেল হলো প্রতিটি এইচটিএমএল এলিমেন্টের চারপাশে থাকা চারটি প্রধান অংশের ধারণা। টপ, বটম, লেফট, রাইট সাইডে কি কি থাকবে এটার হচ্ছে একটা প্রধান ধারণা। তো একটা বক্স মডেলে আপনি যদি প্রথমে চিন্তা করেন যে প্রথমে আপনার কি থাকবে, কন্টেন্ট থাকবে, কন্টেন্টের পরে হচ্ছে আপনার পাডিং থাকবে, তারপরে বর্ডার, তারপরে কিন্তু আপনার মার্জিন থাকবে। এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আপনার কন্টেন্টটা কিন্তু সাজাতে পারে এবং কন্টেন্টের বাইরে কি কি অংশ থাকবে সেটা কিন্তু আপনি এই বক্স মডেল দেখে কিন্তু সহজেই বুঝতে পারতেছেন। তো প্রথমে হচ্ছে সবার ভিতরে কন্টেন্ট, তারপরে হচ্ছে পাডিং, তারপরে বর্ডার, তারপরে হচ্ছে মার্জিন। তো আমরা এইটার মতো হচ্ছে আমরা তৈরি করে নিই। তো আমরা একটা ইমেজ, আমরা একটা প্যারাগ্রাফ ব্যবহার করলাম। এখন এই প্যারাগ্রাফের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, পি, এবং কালার হোয়াইট। এখন এটাতে প্রথমে আমরা কি নিবে, আমাদের কিন্তু পাডিং দিবে। পাডিং আমরা নিলাম হচ্ছে 20 পিক্সেল, অর্থাৎ প্রথম যে জায়গাটা ছাড়বে সেটা কি পাডিং এর জায়গা ছাড়তেছে। এরপরে আপনার হচ্ছে যে জিনিসটা ছাড়বে সেটা হচ্ছে আপনার বর্ডারের জায়গা। বর্ডার কিন্তু পাডিং এর পর থেকে কাজ করা শুরু করবে। আমরা এখানে বর্ডার দিলাম যে 10 পিক্সেল সলিড রেড। এখন দেখেন যে আপনার, বা এটা আমরা দিলাম হচ্ছে ব্ল্যাক। তাহলে দেখেন যে আপনার ব্ল্যাক কালারটা কিন্তু পাডিং এর পর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ পাডিং এর পরে হচ্ছে বর্ডারের অবস্থান, তারপরে হচ্ছে আপনার মার্জিনের অবস্থান। এখন যদি আপনি মার্জিন দেন 20 পিক্সেল, তাহলে দেখেন যে বর্ডারের পর থেকে কিন্তু সে জায়গা ছাড়তেছে। তো এই সিকোয়েন্সে হচ্ছে আপনি বক্স মডেলটা কাজ করে। তো এইভাবে হচ্ছে আপনি যখন কাজ করবেন এইটা মাথায় রেখেই কাজ করবে যে আসলে কোনটার পরে কোনটার অবস্থান। তো এইটা প্রথমে হচ্ছে আমাদের কন্টেন্ট, তারপরে হচ্ছে পিঙ্ক কালারটা পাডিং, তারপরে হচ্ছে আমাদের বর্ডারের জায়গা, তারপরে হচ্ছে আমাদের মার্জিনের জায়গা।